নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে চলছি আজকে একটি ভৌতিক গল্প যার নাম ভীতু ভূত। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের গল্প ভীতু ভূতকে নিয়ে। চলো শুরু করছি। তো ছিল এক নাপিত আর তার বউ আমাদেরই দেশে কোনো এক গাঁয়ে। তারা ছিল খুব গরিব, দুবেলা দুমুঠো ভাতও জুটত না তাদের। কি করে জুটবে? নাপিতের কাছে লোক দাড়ি কামাবে কোথায়? চুল কাটবে তবে তো পয়সা আসবে, তবে না চাল ডাল তেল নুন কিনবে। কিন্তু লোকে ওই নাপিতের কাছে আসবেই বা কেন? ও বুড়ো হয়েছে, ওর যে হাত পা কাঁপে, খুর চালাতে গিয়েও যে কতজনে গলা কেটে একসা করে, হয়তো ইয়াত্তা নেই। তাই খদ্দেরও আসে না, পয়সাও আসে না, উনুনে হাঁড়িও চড়ে না। এই নিয়ে দিনরাত্রি বাড়িতে অশান্তি, খিটির মিটির ঝগড়া লেগেই আছে। আহা, নাপিত বউকেও বা দোষ দেওয়া যায় না, কি করে বলো? দিনের পর দিন সে যদি খেতে না পায়, তাকে ছেঁড়া পরে যদি ঘুরতে হয়, তাহলে লোকে কি বলবে? বকবে না? একদিন সকাল হতে না হতেই লেগে গেল হৈ হৈ তুমুল ঝগড়া। নাপিত বউ মুখ ঝামটে শুনিয়ে দিল, খেতে দিতে না পারবে তো বিয়ে করেছিল কেন? এটা একটা ঠিকই কথা বলেছে, যদি না খেতে দিতে পারে তাহলে বিয়ে বা কেন করলো? এর চেয়ে বাপের বাড়ি অনেক সুখে ছিলাম বলে রাগের জ্বালায় মুড়ো ঝাঁটা এনে দমাদম পিটিয়ে দিল বুড়ো নাপিতকে। তারপর খেদিয়ে দিল বাড়ি থেকে দূর দূর করে। মনের দুঃখে বেচারি নাপিত তার দাড়ি কামানোর সরঞ্জাম ঝোলাটি কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। এমন অপমানের চেয়ে মরণও ভালো। বনে গিয়ে সে বাঘ সিংহের পেটে যাবে, তবু এই বাড়ি চৌহদ্দি আর কখনো সে মারাবে না। বুড়ো নাপিত ঠুকুস ঠুকুস চলছে তো চলছেই। সে তো নির্দিষ্ট কোনো জায়গায় যাচ্ছে না যে পথ ঘুরিয়ে যাবে, তাই পথও ফুরোয় না। নাপিতের চলাও থামে না। চলতে 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 সাঁঝের মুখে নাপিত এক বনের প্রান্তে এসে হাজির হলো। পরে আর পা চলল না। ক্ষুধায় তৃষ্ণায় পথশ্রমে ক্লান্ত নাপিত এক গাছতলায় বসে পড়ল, আর মনের দুঃখে বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। এদিকে হয়েছে কি, নাপিত যে গাছের নিচে বসে কাঁদছিল, সেই গাছের সামনেই ছিল এক বিরাট তাল গাছ, আর সেই তাল গাছে বাস করতো এক মামদ ভূত। মানুষের কান্নাকাটির শব্দ শুনে তাল গাছ থেকে সরসরিয়ে নেমে এলো সেই মামদ ভূত। তারপর নাপিতের সামনে এসে খোনা সুরে জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস কেন রে? তাকে দেখেই তো নাপিতে অর্ধেক প্রাণ উড়ে গিয়েছিল। সে ভেবেছিল ভূত বোধহয় শটান এসে তার ঘাড় মটকে দেবে, কিন্তু তা না করে তাকে কথা বলতে দেখে নাপিতের কিছুটা সাহস ফিরে এলো। আর তোমরা জানো তো যে নাপিতরা বেশ চালাক চতুর হয়। সঙ্গে সঙ্গে নাপিত বুদ্ধি খাটিয়ে বলল, কাঁদবো না। সে কখন থেকে বসে আছি, আর এতক্ষণে তুই এলি। এদিকে যে ভূতটাকে ঝোলায় ধরে রেখেছি, সে একটা সঙ্গী পাওয়ার জন্যে আকুপাকু করছে। এই দেখ না দেখ, বলে নাপিত তার ঝোলা থেকে ফেটে চৌচির আয়না একটা বার করলো, ভূতের মুখে সামনে ধরলো। দাখিল সে আয়নাতে নিজেরই ফাটা ফাটা চেহারা দেখে ভয়ে জিজ্ঞেস করলো, ওর মুখ ওরকম কেন? হবে না? নাপিত বলে উঠল, বেটা মহা শয়তানি করছিলিস, তাই মেরে মুখ ফাটিয়ে দিয়েছি। তুই যদি ভালো ভূত হয়ে থাকিস, তাহলে আর তোকে মারবো না। আয় তাড়াতাড়ি আয় বলছি। বলে নাপিত নরুন নিয়ে পা বাড়াবার ভঙ্গি করল। অমনি ভয়ে ভূতটা বলে উঠল, দোহাই আপনার প্রামাণিক মশাই, দয়া করে আমাকে ঝোলাতে পড়বেন না। আপনি যা হুকুম করবেন তাই করব। ভূত বাবা দিব্যি। নাপিত বলল, বেটা তোরা ভূতের জাত, তোদের বিশ্বাস নেই। তোরা মুখে বলিস এক, করিস আর এক। না প্রামাণিক মশাই, আমরা তেমন না। সে করে
ব্রহ্মদিত্যি শয়তানেরা, আপনি বলুন না, আপনি কি চান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কথা, ঠিক আছে, আগে আমাকে এক্ষুনি 1 ঘোড়া সোনার মোহর এনে দে, তারপর কি করতে হবে তাও বলছি। তারপর হাত বাড়িয়ে তাল গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে হাওয়ায় ভেসে গেল আর খেতে লাগলো। বেটা মশকরা পেয়েছে, এক ধমক দিয়ে উঠলে নাপিত। এটা কি আমি নিয়ে যাব বয়ে? ছিটকে দিয়ে দূরে দিঘি জলে পড়ল। ভূতটা হি হি করে কাঁপতে কাঁপতে মোহরের ঘোড়াটা কাঁধে তুলে নিল। এরপর নাপিত আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল ভূতকে, আর মাঝে মাঝে পিছন ফিরে বলতে লাগলো, কি রে, ঠিক আছিস তো? পিছন থেকে ভূত সাড়া দিতে থাকলো, হ্যাঁ প্রামাণিক মশাই, দেখিস খানাখন্দে পড়িস না যেন, যা আধার। প্রায় বাড়ির কাছাকাছি এসে পিছন থেকে ভূত বলে উঠলে, আমি আর যাব না প্রামাণিক মশাই, আমাকে এখানেই ছাড়ান দেন। কেন রে? নাপিত জানতে চাইল। সামনেই বাঁশ ঝাড়, আমার বড় ভয় করতাছে মশাই। ভয় কি রে, আমি তো সঙ্গে আছি। নাপিত সাহস জোগালো। না, সে ভয় না, ভূত বলল, ওখানে আমার কোন স্বজন বন্ধু থাকতে পারে, তারা দেখে ফেললে বড় লজ্জায় পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, বলে মামদোকে বিদায় দিয়ে নাপিত মোহরের ঘোড়া তুলে নিল। এ দেওয়ার পর নাপিতের বউয়ের দুঃখের সীমা পরিসীমা ছিল না। সে মনে মনে ভাবছিল, নাপিত নাই বা খেতে পড়তে দিতে পারল, তবু তো চোখের সামনে ছিল মানুষটা, বল ভরসা ছিল। এই যে সন্ধে নেমে গিয়েছে, এখনো মানুষটা দেখা নেই। এখন সে কোথায় যায়, কি করে? তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছিল। এমন সময় দরজায় ঝপঝপ শব্দ শুনেই নাপিত ছুটে গেল এবং দরজার ঝাঁপ খুলে দিল। নাপিত ঘরে ঢুকে মোহরের ঘোড়া উবুড় করে মোহরগুলো মেঝেতে ঢেলে দিল। নাপিত বউ আহ্লাদে আটখানা হয়ে নাপিতকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওদিকে হয়েছে কি, নাপিতের বাড়ির কাছে যে বাঁশঝাড়ে সত্যি সত্যি ওই মামদো ভূতের চাচা বাস করত, সে তো ওর ভাইপোর কাছ থেকে কি সব কিছু শুনে রীতিমতো গালিগালাজ করতে লাগলো। তাও মা, শেষ পর্যন্ত তুই কিনা একটা আদমির বান্দাগিরি করলি? তুই তো আমাদের মামদো সমাজের মুখ কালা করেছিস। মামদোটা বলল, না চাচা, আমি বন্ধু না, আমি বিশ্বাস করো তুমি, ও সাজমুচ একটা জিন্দা ভূতকে ধরে রেখেছে, আমি দেখেছি। ঠিক আছে, চল তুই তো দেখি তাহলে। বলে চাচা ভাতিজা নাপিতের বাড়ি এসে হাজির। এদিকে ওরা আসবার আগে যে হাওয়া বয়ে এলো, তাতে নাপিতের টের পেয়ে গেল যে তেনারা আসছেন। সঙ্গে সঙ্গে সে ঝাঁপের গায়ে আটকানো আয়নাটা খুলে জানলার ফোকরের সামনে দাঁড়ালো। তারপর জানলার ফোকরে হাওয়া ধাক্কা এসে লাগতেই সে বলে উঠল, আর একটারে ধরে এনেছিস? না, সত্যি তোর কথা দাম আছে। দাঁড়া, ঝোলাটা বের করে আনি, তারপর ওটাকে ধরবো। এদিকে আয়নাতে মামদোর চাচা তার মুখ দেখে হাউমাউ করে উঠল। দোহাই প্রামাণিক হুজুর, আমাকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, এক্ষুনি 2টো গোলা বানিয়ে ধানে ভরে দে, নয়তো তো রক্ষে রাখবো না বলে দিচ্ছি। বলে নাপিত জানলার ফোকর বন্ধ করে দিল। একটু পরে নাপিত আর তার বউ বাড়ির উঠোনে ধপাধপ বাঁশ পড়া আর খটখট বাঁশ কাটা শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের ঝাঁপ সরিয়ে উঠোনে বেরোতে নাপিত আর নাপিত বউয়ের চোখ গোল গোল হয়ে গেল। সামনেই ঝকঝকে তকতকে নিকানো লেপানো 2টি ধানের মড়াই। এইভাবে আমার দিকের গল্পটি শেষ হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এরকম হাসির মজার ভৌতিক গল্প শুনতে হলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।